এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। ট্রাম্পের দাবি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত। ইসরায়েলের প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার পরামর্শ দিয়েছেন। গত 4 অক্টোবর নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ট্রাম্পের এই মন্তব্য ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলে একটি বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলা গাজা, লেবানন, সিরিয়া এবং ইরাকে হাজার হাজার মানুষ হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং ইসরায়েল যে কোনো সময় পাল্টা হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে এবং ইরানকে এর মূল্য দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি সমর্থন করেননি। তিনি বলেছেন, ইরানের প্রতি ইসরায়েলের প্রতিক্রিয়া সহানুভূতিক হওয়া উচিত। বাইডেনের সঙ্গে G7 এর অন্যান্য নেতারাও কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্য এই মতের সঙ্গে একমত হয়েছেন। তারা ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করছেন। বাইডেনের এই বক্তব্যের প্রতি ট্রাম্প তীব্র সমালোচনা করেছেন। তার মতে বাইডেনের উত্তর হওয়া উচিত ছিল, ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রথমে হামলা করা উচিত। ট্রাম্পের মতে বাইডেনের এই অবস্থান ইরানের পারমাণবিক হুমকি কমানোর জন্য যথেষ্ট কার্যকর হবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিরাপত্তার জন্য আরো আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হবে। এখন পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে এবং ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।